है बाज खानी किस्साए पारिनरा। अल्लाह पाक बोलेन वदाक्किर फाइन्ना যিকরা তানফাউল মুমিনিন। হাদিসে আছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। নবী পাক বলেন ঈমান বাড়েও কমে, ঈমান বাড়েও কমে। ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না, এক লেভেলে। নবী রাসূলদের ঈমান বাড়েও না কমেও না, এক লেভেলে। নবীদের ঈমান ছিল একই লেভেলে, বাড়া আর কমার জায়গা নাই, কমারও কোনো অবকাশ রাখে না, বাড়ারও জায়গা নাই। সর্বোচ্চ ঈমানের অধিকারী ছিলেন মানুষের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাম। সাহাবায়ে কিরামদের ঈমান দৈনন্দিন বাড়তো, কমতো না। সাহাবাদের ঈমান বাড়তো, কমতো না, প্রতিনিয়তই বাড়তো। আর আমাদের ঈমান হলো মজলিসে যখন বসি তখন বেশ ভালো হয়, বেড়ে যায়। পাক্কা সিদ্ধান্ত, বাড়ি যাইয়ে টেলিভিশনের মাজায় বাড়িতে ভেঙে ফেলে দেব। বাড়ি যে দরজায় ঢোকার সাথে সাথে ছেলে মেয়েরা আইসে জড়ায় দল্লিপারা, ওর মধ্যে জড়া গড়া অত্যে সে টেলিভিশনের কথা ভুলে যাই। আবার কিছুক্ষণ পরে নিজেও দেখতে বসে যাই। এ জায়গা বসে যে পরিমাণ হিট হয়, বাড়ি যে তার চাইতে বেশি জুড়াইয়ে ঠান্ডা হয়ে যায়। কতক্ষণ? দুইটার ভিতরে পার্থক্য কেমন? সাহাবায়ে কিরামদের অবস্থার আমাদের এই অবস্থার পার্থক্য কোথায়? যেমন উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আমাদের এই গ্রাম অঞ্চলে যারা মাটির চুলায় রান্না করে, বহুত বাড়ি পুরাতন পুরাতন রান্নাঘর আছে না? 40-50 বছর ধরে একই রান্নাঘর, একই চুলা, মাঝে মাঝে সংস্করণ করে, জিকটিক ভেঙে যায় তখন ঠিকঠাক করে। তো একই চুলায় 50 বছর রান্না করতেছে। দাদি রান্না করে গেছে, মা রান্না করছে, এখন আমার বউ রান্না করে একই চুলায়। তাহলে 50 বছর ধরে 3 বেলা বা 2 বেলা ডেলি যেই চুলায় আগুন জ্বলে, ওই চুলার মাটি পাথরের মতো শক্ত হওয়া উচিত না? কিন্তু খুসানি দিয়ে খুসা দিলি পারা সলটা ধরে উঠে যায় কিনা? যায় না? মাঝে মাঝে সলটা ধরে ভেঙে যায় না? খুসানির খুসায় ভেঙে যায়, ঠিক না? আল্লাহ ইট বাটার ইট শুকাইয়া বাটার ভিতরে দিয়ে 72 ঘন্টা পোড়ানো হয়। 1 নম্বর হয়, 2 নম্বর হয়, 3 নম্বরও হয়। তো 1 নম্বরের পরিমাণ বেশি। আবার কিছু পুড়িয়ে পুড়িয়ে জামা হয়ে যায়, পিকেট 5-7 খান 10 খান মিলে পুড়িয়ে একেবারে দলা হয়ে যায়, মাত্র 3 দিনের পোড়া, ঠিক না? তো ওটা ওই চুলোর মাটি 50 বছর পোড়া খালো, খিটুনির খুসায় সলটা ধরিয়ে উঠে যায়। আর বাটার ইট 3 দিন পোড়া খাইয়ে জামা হয়ে গেল। পার্থক্য কোথায়? সেম পার্থক্য সাহাবায়ে কিরাম আর আমাদের মতো। বাটার ইট 3 দিন পোড়া খায়, চুলোর মাটি 50 বছর পোড়া খায়। ডেলি সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা রান্না করিয়া যে পরিমাণ গরম হয়, হিট হয়, আপনি চলে আসার পরে তার প্রতিবেশী ঠান্ডা আছে। প্রতিবেশী মাটি ঠান্ডা না? প্রতিবেশী মাটি ঠান্ডা। আপনি গরম করে চলে আসার পরে পুনরায় রক্ত আসার আগে প্রতিবেশী ঠান্ডারা যে পরিমাণ ঠান্ডা দেয়, তাতে যতটুকু গরম হয়েছিল তার সে জুড়ে যায়। এর কারণে সে শক্ত হতে পারে না। 50 বছরও যাইয়া শক্ত হতে পারে না, কেটুনির খোসা লাগলে চলটা ধরে। আর ইট বাটার মাটি 72 ঘন্টা তার জাতিভাত থেকে আলাদা হইয়া, মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে একটানা 3 দিন 72 ঘন্টা, এর মধ্যে আশেপাশের কোনো ঠান্ডা ছোঁয়া লাগে নাই, যার কারণে সে পুড়ে 1 নম্বর 2 নম্বর ইট পিকেট হয়ে যায়। সাহাবায়ে কিরাম নবী পাকের সাথে থাইকা 23 বছর, মক্কায় যারা ছিল মক্কায় থাকতে সেখানে 13 বছর, মদিনায় যাওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করছে তারা পাইছে 10 বছর। এরপরে নবী পাকের দেওয়া কোরআন হাদিসের যে চুলা, এই চুলার ভিতরে একবার ঢুকছে তো সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো, এটাই ছিল তাদের স্বভাব। এই স্বভাবের পর তারা অটাল থাকার কারণে পরিবার পরিজন সবকিছু বিচ্ছিন্ন কইরা 460 জন সাহাবী মসজিদে নববীতে বৈশা মাওলানা বলেছেন যে আসহাবে সুফফা, নবী পাকের মাদ্রাসার নাম সুফফা, ওই সুফফায় যারা সাথী ছিল তাদেরকে আসহাবে সুফফা। ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা সব ফেলাই রেখা, খেজুর বাগান ফেলাই রেখা, ইরির বলক বড়র বলক ফেলাই রেখা, সমস্ত কিছু ফেলে রেখে ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে বিচ্ছিন্ন হইয়া একটানা পোড়া খাইছে। বিদায় তারা এমন হইছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, পাথর ঢালাই করা পাহাড়ের প্রাচীরের মতো এমন শক্ত হয়ে গেছে। তাদেরকে যেভাবে ডাক দিয়েছে সেইভাবে নবী পাক পেয়েছেন। স্ত্রীকে ফেলাই রেখেছে, গলা কাটাই দিয়া স্ত্রীকে বিধবা করেছে, কলিজার টুকরা সন্তান সামনে আসছে, মুখের পর হাত মেরে তারা পিছে ফেলাই দিয়া বাচ্চাদেরকে এতিম করেছে, মায়ের কোল খালি করে দিয়েছে, গলা কাটাই দিয়েছে। যেভাবে ডাক দিয়েছে সেইভাবে তারা প্রস্তুত ছিল। তারা বাটার ভিতরে একভাবে ঢুকছে, তার পাক্কা পোড়া না হয়ে বের হয় নাই।
আর আমরা এখান থেকে যতটুক বয়ান শুনে যতটুক গরম হই, বাড়ি যাওয়ার পরে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি আছে না নাই, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, সব আশা পূরণ করে দেয়। অনেক আগে গান গাইতাম, তা ভুলে গেছি। আশায় গেলে সব আশা পূরণ হয়ে যায়। কতক্ষণ যত আশা আছে সব আশা পূরণ করে দেয়। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না, এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। নারীরা গায়, শাড়ি চুড়ি বাড়ি পেলাম, পাইলাম সাদের গাড়িটা, স্বামী ছাড়া সন্তান পাইলাম, পাইলাম আলিশান বাড়িটা। কতক্ষণ সব আশা এভাবে পুরো করে দিচ্ছে। পিতা মোর তাবলীগের সুফি, দেয় নাই পোশাক প্রসাদনী, পিতা মোর তাবলীগের সুফি, দেয় নাই পোশাক প্রসাদনী, তাই এনজিওদের আশায় গিয়ে আশা পূরণ করিলাম। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হইল না, এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। সব আশা পূরণ করো। ময়দানে বৈশা আওয়াজ শুনে যতটুক পরিমাণে হিট হইয়া যায়, বাড়ি যাওয়ার পরে তার চাইতে ঠান্ডার প্রভাব বেশি পড়ে। টেলিভিশন আছে ঘরে, ল্যাংটা মহিলারা আছে ঘরে, ছেলে একটা তাগলা 6 ফুট যুবক, 6 ফুট জোয়ান যুবক, রান বেরোয়া হাফ প্যান্ট পরে আব্বা রহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়ে ঘরে। আব্বা তবলিগের সুফি, চরমুনার সুফি, একগাল দাড়িওয়ালা, মসজিদের সভাপতি, প্রথম কাতারের শ্রোতা আমাদের ওয়াজের ময়দানে, বাপে পাগড়ি পরা, জুব্ব পরা, ওই বাপের তাগলা 6 ফুটের ছেলেটা মোটা মোটা রান বেরোয় দিয়ে হাফ প্যান্ট পরে ঘরে। এটা হইছে নাকি আধুনিক স্টাইল? কালকে আইছি, নগদ করে দেই একটু। চট্টগ্রামতে বিমানে উঠছি, এই কাতলা বেরোনো দুটি আমার পাশে বসা। কাতলা চেনেন? কাতলা, মাছ কাতলা, ডেকি বসাইতো আগে দুটি, যে গাছের উপরে, ওরে কাতলা কয়, মনে আছে না মুরব্বীরা? এখন তো ডেকি বিলুপ্ত, তার কাতলা কলি ভুলা বানছেন বেকি। আর কয়দিন পর কালি কাতলা কলি কাতলা মাছ মনে করবে। কাতলা, ডেকির কাতলার মতো কাতলা বেরোই দিয়া এই হাফ প্যান্ট পরে বসে। আবার আমার ছেলে বিমান কুশাল, হুজুর একটা সেলফি তুলবো। আমি তুই আমার মাফ কর, এই তুলিয়ে যদি তুই ন্যাংটা অবস্থায় আমার সাথে সেলফি তুলিস, তুইও যাবে আমারও নিয়ে যাবি। চতুর্দিকে ঠান্ডা ভাব, ঠান্ডা ভাবে যতটুকু গরম হই ময়দানে, আমাদের ইমান বাড়ার চাইতে কমে বেশি, কখনো বাড়ে কখনো কমে আসি, দুয়ায়ান কুসু, তবে আমাদের বাড়ার চাইতে কমে বেশি, দৈনন্দিন কমতে তালে আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই ইমানের উপরে পলি পড়ে যায়, মধুমতি নদীতে চর পড়ে, দেখবেন চর হলো পলি মাটিতে বেশি পড়ে। ওই পলির তলে যদি একটা নৌকো ডুবে যায়, পলির তলে পড়ে যায়, একটা বড় গাছের লট পড়ে যায়, পলির তলে পড়ে যায়। আস্তে আস্তে ওই লটটা যদি আনতে হয়, তাহলে উপরের মাটি সরাইতে হয়। আল্লাহু আকবার। ইমানের যে লট, ইমানের যে লোহা, ইমানের যে তামার খনি, ইমানের পিতলের খনি, ইমানের স্বর্ণের খনির উপরে শয়তানের দুনিয়া নামক পলি দিয়া ঢেকে রাখে, জানা কথা আমল করতে দেয় না, জানা কথা আমল করতে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা এই জায়গা যারা বসছেন, আমি যা বলবো, আরো যত বক্তারা যা বলবে, সবার কথা আপনারা জানেন না এমন না, সকলের কথাই জানেন। একেবারে জানা পুরন কথাগুলো আলোচনা করি, এ কথা সবই জানেন, আমিও জানি, আপনিও জানেন। কিন্তু আমলে আসার না আসার কারণ হলো এর উপরে দুনিয়ার পললে পড়ে গেছে, দুনিয়ার পলি পড়ে গেছে। আল্লাহ পাক বলেন, কোরআন হাদিসের থেকে আলোচনা করো, জানা কথাগুলো আলোচনা করো, পলি সরে যাবে, আবার আসল জিনিস বেরিয়ে আসবে। তখন মোমেনের ইমান স্প্রিহাবা
বাড়ে। কতক্ষণ ঠিক কি ঠিক না? জানি না তা না, সবই জানি, এজন্য জানা কথাগুলো আলোচনা। বর্তমান বিশ্ব এখন মুনাজাতে ব্যস্ত, আমরা মুনাজাত করব। আমি খুতবার ভিতরে অন্য দিনের খুতবার চাইতে একটু বেশি পড়ছি, খেয়াল করছেন নাকি? অন্য দিনের খুতবার চাইতে বেশি পড়ছি। আপনারা যদি তর্জমা জানতেন আমার সাথে সাথে আমিন বলতেন। তর্জমা জানেন নাই বিদায় আমিন বলেন নাই, একবারে আমিন বলাইছি। এরকম দোয়া সব সময় করা দরকার। আল্লাহু আকবার। বর্তমানে দোয়া ছাড়া আমাদের হাতে আর কোনো হাতিয়ার নাই। করবেন না দোয়া ইনশাআল্লাহ? কার জন্য? নিজের জন্য। 1 নম্বরে নিজের গুনাহ মাপের জন্য, 2 নম্বরে মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য, 3 নম্বরে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য। আল্লাহ যেন তার ঘরকে তার কুদরতি হাতে হেফাজত করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাবা মদিনায় যায়া 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে। মসজিদে জুলকিবলাতাইন মদিনায়, ওই মসজিদে আসরের নামাজ পড়ার সময় নবী যতই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, তবে নবীর মনের টান হলো কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ার। আল্লাহ পাক বলেন, আমি যখন দেখলাম তোমার মনের টান কাবা ঘরের দিকে, তাহলে আমি হুকুম দিয়ে দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, তাহলে তুমি এখন থেকে মসজিদে হারাম কাবার দিকে ফিরে নামাজ পড়ো। প্রথম 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। আমার নবী ওই মসজিদের ইমামতিও করছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। যে রাত্রে নবী মেরাজে যান, আল্লাহ পাক কাবা ঘরের থেকে নবীকে নিয়া বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইলেন। ও জায়গায় ইমামতি করেছেন, মুসল্লি ছিল বাংলাদেশের মন্ত্রীরা, বলি কথা কয় না, ইন্ডিয়ান মন্ত্রীরা, জো বাইডেন, টনি ব্লেয়ার, ভ্লাদিমির পুতিন, ওই খবিসটার নাম কতি গিন্নারে, হ্যাঁ, নেতানিয়াহু, নেতানিয়াহু, ওর প্রতি সবাই ওয়ানিহা, কতক্ষণ না নেতানিয়াহু। ইরাকি নবীর মুসল্লি ছিলেন। নবীর মুসল্লি আদম আলাইহিস সালাম, নবীর মুসল্লি ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর মুসল্লি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। সমস্ত নবীরা নবী পাকের মুসল্লি। আর জলিলুল কদর ফেরেশতা সহ সমস্ত ফেরেশতারা নবী পাকের মুসল্লি। আমার নবী যেই মসজিদে ইমামতি করেছেন, আল্লাহর কসম ওই মসজিদ কখনো কাফেররা দখল করতে পারবে না। একিন আছে? বিশ্বাস আছে? দোয়া করবেন তো? করবেন? এখন থেকে প্রত্যেক দিনের দোয়ার ভিতরে বাইতুল মুকাদ্দাসের বিজয়, মুসলমান নামের বিজয়, শিয়া সুন্নি বাদ দাও, ইতাআতি ওয়া জাহাতি বাদ দাও, এ মাযহাবি গায়র মাযহাবি বাদ দাও, এই দলাদলি কন্দল বাদ দাও। এদিকে হিজবুল্লাহর হামাসরা আর ওদিকে লিবাননের কারা, এদিকে গাজার হামাস আর ওদিকে লেবাননের হিজবুল্লাহ, 2 দল। লেবাননের হিজবুল্লাহ হলো শিয়া, আর গাজার কি বলা হয় হামাসরা, এরা হলো সুন্নি। আজীবন শিয়া সুন্নি খুনোখুনি, কুপাকুপি, মারামারি, এত দ্বন্দ্ব 2 দলের মধ্যে ছিল। যখন মুসলমানের অস্তিত্ব নিয়ে টান লাগছে, 2 দল মিলে এক হইয়া এবার আয় কাফেরের দল লড়ি তোদের সাথে। আমাদের নামের সম্মান, আমাদের ইসলামী মুসলমানের নামের সম্মান, এইটাকে আমরা মাথায় রাখবো। পতাকায় থাকবে আমাদের বাইতুল মুকাদ্দাস, পতাকায় থাকবে আমাদের মুসলমানদের নাম, পতাকায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত দ্বন্দ্ব কলহ বাদ দিয়া, এই আভ্যন্তরীণ গ্যাঞ্জাম ফাসাদ সব লাথি মাইরা ঐক্য হয়ে যাও মুসলমান। এক হও, জিহাদ করো। খালি এক হও বলবেন না, এক হও, জিহাদ করো। এক হয়ে বাড়ি শুয়ে থাকলে কি হবে? সবাই এক হইছি, শুয়ে থাকলাম, হবে কাম? কোনো কাম হবে না। দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এখনো পর্যন্ত ইসরায়েলের দলে বাঙালি মুসলমান আছে না নাই? বোঝেন নাই? ওই নেতানিয়াহু আমেরিকান আর ইসরায়েল ইহুদিদের দলে বাঙালি মুসলমান এখনো আছে না নাই?
বহুত মুসলমান আছে বাঙালি আমাদেরকে দেখে ক্রিটিসাইজ করে। মাঠে ময়দানে আমরা যখন স্লোগান দেই, মিছিল দেই, মিটিং করি, কয় যে মৌলভী পাগলের দল। ইসরায়েলের কামান ছিল, ইসরায়েলের আব্বা নেতানিয়াহুর বাপ, ওর কামানটা ভারী বড় কামান হয়ে গেছে। ইসরায়েলের কামান ছিল, এই জায়গা লাভ হাস্য, কামান দেখলি বেড়া লাভ শেষ। আরে কামান দেখলে আমরা লাভ শেষ, সামনে পৌঁছানোর ব্যবস্থা করে দে, দেখ লাভ শেষ না লাভ শুরু। ইনশাআল্লাহ মরতে রাজি মুসলমানের লাভ থামাইতে রাজি। চলবে লাভ, চলবে কি চলবে না? প্রমাণ করে দেখ ওই জায়গাতে পোলাপান গুলো মরতেছে। একটুক একটা বাচ্চা, ছবিতে দেখলাম একটুক একটা বাচ্চা হাতে একটা পাথর নিয়ে 5-7 জন ইসরায়েলি আর্মির সাথে সে একা একা, সেই 5-7 জন আর্মির একা একা পাথর দিয়ে গাউতি গতি সরাই দিছে, পিছেই দিছে। লেখছে ওর ভিতরে যে সিংহর বাচ্চার নাম শুনেছ, সিংহর বাচ্চা দেখো নাই, এবার দেখো সিংহের বাচ্চা। একটু পুলা সে পাথর দিয়ে গাওয়াইয়া, অটুকটারে তো গুলিও করতে পারে না। আর ওর তো মনের রাগে ও গাওয়াই যাচ্ছে, পাথর মেরেই যাচ্ছে, আর পাথর মারতে মারতে সংকটের পিছেই দিছে, হটাই দিছে। আমরা এখানে থেকে শুধু লাভাই না, ইনশাআল্লাহ সামনে যার সুযোগ করে দাও, দেখবা আমাদের লাভ আরো কত গুণ বেড়ে যায়। হে মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকরা আমাদেরকে ক্রিটিসাইজ করে, তোমার সাহায্য কবে আসবে? মাতা নাসরুল্লাহ, সাহায্য কবে আসবে? আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ কা আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে, বেশি দেরি নাই, সাহায্য আসবেই আসবে। ও কথা বলেন আসবে, জোরে বলেন আসবে, বিশ্বাস হয় আসবে। আল্লাহ তাআলা সাহায্য না করলে এই কয়দিন ওই কয়জন মানুষ, নিরস্ত্র মানুষ বেঁচে থাকতে পারত না। এতদিন পর্যন্ত টিকে আছে আমেরিকা আর ইসরায়েলের মতো মহাশক্তির মোকাবেলায়। বিশ্বের সর্বোচ্চ অত্যাধুনিক হাতিয়ার যারা নিজেরা তৈরি করে, আরে অন্য অন্য মুসলিম কান্ট্রি যারা আছে তাদের যা আছে সব ওদের কাছ থেকে কিনে আনা, রাশিয়ার কাছ থেকে কেনে, চায়নার কাছ থেকে কেনে, ওই ফ্রান্সওয়ালার কাছ থেকে কেনে, আমেরিকার থেকে কেনে, ইসরায়েলের থেকে কিনে নিজেরা গোলা ভরে রাখছে। আল্লাহু আকবার। আমার ঘর ভরা চাউল আছে, আগামী 1 বছর যা খাইতে পারবো সব চাউল আমার ঘরে আছে। পাইলাম কোন জায়গায়? আমার এলাকার বড় ধনী ধান ব্যাপারী যারা, তাদের কাছ থেকে কিনে রাখছি, তাদের গোডাউন ভরা ধান আছে, তাতে আমার যে কটা লাগছে সেই কটা কিনে নিয়ে আসি। ওদের গোডাউন ভরা মাল রয়েছে, অস্ত্র রয়েছে, আমাদের যে কয়টা প্রয়োজন সম্পদ তৌফিক ইকুলাই সেগুলো কিনে আনছি, ওদের গোডাউন ভরা আছে। তার সাথে মোকাবেলা কইরা এই কয়জন মানুষ ঠিকই আছে। ইনশাআল্লাহ এটা আশা করি, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। আল্লাহ পাক বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, হে আমার নবী, যদি তোমার কাছে উলামায়ে উম্মতরা জিজ্ঞেস করে, হে আমার উম্মতের উলামায়ে কিরাম, তোমাদের কাছে যদি আমার উম্মতরা, সাধারণ পাবলিকরা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমি আল্লাহ কোথায়, আমি কি দেখি না, আমি কি মারতে পারি না? অনেকেই কয় হুজুর এই যুদ্ধ যদি ইসলামী জিহাদ হইতো তাহলে আল্লাহ পাক থেকে কয়দিন সাহায্য পাঠাইতো। বদরের যুদ্ধে যেমন মুসলমানদের জন্য খামসাতু আলাফিন মিনাল মালায়েকাতি মুসাব্বিমিন 5000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? 5000 ফেরেশতা আছে না নাই? আরে ইসরায়েল আর আমেরিকার গোটা দুনিয়ারে ধ্বংস করতে কি 5000 ফেরেশতা লাগে? ফেরেশতা কুলের মস্তান, শ্রেষ্ঠ মস্তান ফেরেশতা এক আজরাইলে ফাটাই দিত, গোষ্ঠী শুদ্ধ ছেদ করে ফেলাই দিত। ওর কি একটা বোমা লাগে, গুলিওয়ালা লাগে, কিচ্ছু লাগে? এক মস্তান আসলে সব ঠান্ডা হয়ে যায়, ঠিক না? আজরাইল আলাইহিস সালামের মূল বডি দেখলেই অজ্ঞান হয়ে যাবে, এত বড় বডি। সারা দুনিয়ার সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত পানি, 7 সমুদ্র 13 নদী কয়, এটা পরিভাষা। নদী কি মাত্র 13টা নাকি? যত নদী আছে আর যত সাগর আছে সমস্ত পানি আজরাইলের মূল বডি ধারণ করার পরে মাথায় যদি উঠে দেওয়া হয়, তাহলে আজরাইল আলাইহিস সালামের মাথা বাইয়া চুলের আগা পর্যন্ত পানি পৌঁছাবে না। এত বড় মস্তান যদি ইসরায়েলে দাঁড়ায়, তা দাঁড়ানোরই তো জায়গা হবে না। মারতে কি আর ফেরেশতা লাগে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতা ব্যবহার করি, সময় আছে, আমার ফেরেশতা ব্যবহার করার সময় আছে। ফেরেশতা ব্যবহার করি কখন? যখন আমার সৈন্য থাকে না, আমার হিজবুল্লাহ থাকে না, আমার মুজাহিদিন থাকে না, আমার মানুষের ভিতরে আমার কোনো সৈনিক থাকে না, তখন আমি আল্লাহ তাআলা আমার কোন শব্দ ব্যবহার করি? আর আমি তখন আল্লাহ তাআলা আমার ফেরেশতা ব্যবহার করি। তোরা আমার এত সৈনিক থাকতে আমি এত তাড়াতাড়ি ফেরেশতা পাঠাবো কেন? কতক্ষণ কয় যে তৈরন আবাবিল পাঠাইলো। ইদানিং উলামায়ে কিরাম তৈরন আবাবিলের পক্ষে খুব ওয়াজ করতেছে। আমি তৈরন আবাবিলে ভয় পাচ্ছি। তৈরন আবাবিল আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তৈরন আবাবিল পাঠাইছিলেন। কতক্ষণ ঠিক না? যে সময় পাঠাইছে সে সময় নবী পাক কি নবী হয়ে আসছে? এর আগে নবী হয়ে আসার আগে, নবী আসার আগে তৈরন আবাবিল পাঠাই আল্লাহ তাআলা তার কাবাঘরকে হেফাজত করছে। কেন করছে? তাও কোরআন শরীফে সূরা কুরাইশের ভিতর বলে লিইলাফি কুরাইশ, এটা কুরাইশদেরকে খুশি করার জন্য। কুরাইশরা আমার কাবা ঘরের হেফাজত করে। এ কুরাইশরা মুশরিক, তারা কাবার মধ্যে 360টা মূর্তি রেখে পূজা করে। যদিও মূর্তি পূজা করে তবে আমার কাবা ঘরের পাহারাদারি তারা করে, কাবা ঘরের হেফাজত তারা করে, এর যত্ন তারা করে। এই জন্য কুরাইশদেরকে খুশি করার জন্য আব্রাহা বাদশাকে ধ্বংস করব আমি, তাই আসমান থেকে উড়ন্ত পাখি পাঠিয়ে দিয়েছি। এক একটা পাখির কাছে মাত্র 3টে বোমা, মুখে একটা ছিল আর 2 পায়ে 2টা, 3টে পাথর মেরে দিছি। এই 3 পাথরে আব্রাহা বাদশার হস্তি বাহিনী শেষ করেছি। একজন মুসলমান দুনিয়ায় ছিল না। আমার পক্ষে যুদ্ধ করার জন্য মুজাহিদদের কোনো লোক ছিল না, কোনো মুসলমান মুজাহিদ ছিল না, সবই কাফের আর কাফের। ফাঁকে আমার কাবার দলে একজন আর কাবার বিপক্ষে একজন। এই জন্য আমি আল্লাহ তাআলা তৈরন আবাবিল পাঠিয়ে আমার ঘরকে হেফাজত করেছি। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান অথবা 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান থাকতে আমি আমার বাইতুল মুকাদ্দাসকে পাহারার জন্য আমি কেন তৈরন আবাবিল পাঠাবো? আগে তোরা যুদ্ধ কর, তোরা যুদ্ধ করতে করতে ঠকে যদি মরিয়ে সাপ হয়ে যাস, তারপরে আমার ঘর আমি তৈরন আবাবিল দিয়ে হেফাজত করবো। কতক্ষণ ঠিক ঠিক না? সৌদি আরবের মুসলমান বসে বসে খালি তেল মাখাও, পীড়িত করো আমেরিকার সাথে। পশ্চিমা মুসলমানরা পীড়িত করে আমেরিকার সাথে, ইটালির সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ফ্রান্সের সাথে। এর প্রত্যেকের বাড়ি বানানো আছে লন্ডন, প্রত্যেকের বাড়ি বানানো আছে কানাডা। আর আমাকে বাংলাদেশের নেতারাও বাড়ি বানাচ্ছে বলে কানাডা। কানাডা সই দেয় না, কানাডা যে বাড়ি বানাচ্ছে, বাপের বাড়ি ঢুকতেছে সব কানাডা। আল্লাহ পাক বলেন আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এ মুসলমান, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অথচ তোমরা দেখতেছো আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের চোখের সামনে দেখতেছো এ গাজার মুসলমানরা, ফিলিস্তিনি মুসলমানরা আর্তনাদ করতেছে, নারী মারা যাচ্ছে ওয়াকাতরে, ছোট ছোট শিশু বাচ্চারা মারা যাচ্ছে ওয়াকাতরে, আহত হইয়া বাচ্চাগুলো কিভাবে কাঁদতেছে, ওষুধ খাওয়াইতেছে, মুহূর্তের মধ্যে বমি হয়ে যাচ্ছে, ওষুধ খাইতে যাচ্ছে হাসপাতালে মেরে দিচ্ছে, তারা কাঁদতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমে, ও আল্লাহ জালেমদের দেশ থেকে আমাদেরকে বের করে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, আমাদের জন্য একজন গার্জিয়ান পাঠায় দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাইয়া দাও। তারা আর্তনাদ করতেছে আর তোমরা বসে বসে তসবিহ টিপতেছো, তোমরা বসে বসে যার যার মসনাদ ঠিক রাখতেছো, যার যার আর দেশের সম্পদ পায়া সেইটা ব্যবহার করে আরামায়েশে দিনকাল কাটাইতেছো, আর অমুসলমানদের সাথে বন্ধু সুলভ গল্প করতেছো, তাদেরকে নিয়ে আড্ডা মারতেছো। মুসলমানরা কাঁদতেছে মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের হইছে কি কেন যুদ্ধের ময়দানে নামো না? যতদিন পর্যন্ত তোমরা না নামবা ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তৈরন আবাবিল পাঠাবো না। যদি তৈরন আবাবিল তোরা কামনাই করিস, এই মুহূর্তে তৈরন আবাবিল পাঠাইয়া ওর হাতের পাথর মুসলমানদের মাথায় মারা হবে, ওই তৈরন আবাবিলের ছোটের পাথর মুসলমানদেরকে মারা হবে। তোরা কেন বসে বসে তসবিহ টেপো? তোরা কেন বসে বসে আইসো ইশরাত করো? আমার মুসলমান মারা যাচ্ছে, আমার ঘর কাবা ঘরকে ধ্বংস করে ফেলতেছে, কেন তোমরা বসে থাকো? আয় তৈরন আবাবিলের পাথর মুসলমানের মাথায় মারি। তৈরন আবাবিল কামনা করো না, নামো।
সংখ্যায় তোমরা কম নাই, সংখ্যায় তোমরা কম নাই, এখনো সংখ্যায় তোমরা বেশি। আল্লাহ পাক বলেন যদি ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, 20 জন মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, 20 জন মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, ও বন্ধুরে, তাহলে 200 কাফেরের মোকাবেলায় এরা যুদ্ধে বিজয় হয়ে আসবে। 200 কাফেরের মোকাবেলায় আল্লাহ পাক অস্ত্রের কথা বলেন নাই। কার কাছে কি অস্ত্র থাকবে? অস্ত্র থাকবে ইমানি অস্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ভরসা কার উপরে? বিশ্বাস কার উপরে? আমরা কার সৈনিক? আমরা কার সৈনিক? আমাদের নবীর নাম কি? বিশ্বের শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ মহান শক্তিশালী। ও বন্ধুরে, তোমাদের উপরে সাহায্য আসবে, অচিরে তোমাদের পর সাহায্য আসবে, তবে তোমাদের আগে ময়দানে নামতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোয়া করো, দোয়া করো আমার কাছে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহ কত দূরে, তোমাদের ডাক শুনি কি শুনি না, তাদেরকে বলে দাও ফাইন্নী করিব, আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ দান। বান্দা যখনই আমার কাছে দোয়া করে আমি কবুল করি, আমার কাছে দোয়া করে দোয়া কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ দান ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি। আমার প্রতি বিশ্বাস রাখা তোমরা দোয়া কবুলের তামান্না নিয়া, দোয়া কবুলের বিশ্বাস নিয়া তোমরা দোয়া করতে থাকো। ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করবে, তারা হিদায়াত পাইবে। তাহলে দোয়া করব কার কাছে? আল্লাহ বললেন দোয়া করো কবুল করব। দুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো দোয়া কবুল করব। কিন্তু আমরা দোয়া করি, দোয়া কেন কবুল হচ্ছে না? এই কেনর 5টা কথা আগেও বলেছি, আবার স্মরণ করাই দেই। 5 কারণে দোয়া কবুল হয় না। জোরে বলেন কয় কারণে? এই 5 কারণে আমার কথার ওয়াজ। 5টা কারণে দোয়া কবুল হয় না। এই 5টা কথা মনে রাখা অপরাধ থেকে বেরিয়ে আসবো। 1 নম্বরে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার এক শাগরেদ খলিফা জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহ বললেন দোয়া করো দোয়া কবুল করব। আমরা তো প্রতিনিয়ত কত দোয়া করি, সব দোয়া তো কবুল হয় না, বেশিরভাগই দোয়া কবুল হয় না। তাহলে আমাদের দোয়া কি হয় না, নাকি আল্লাহ পাক মিথ্যে কথা বললেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ পাক মিথ্যে কথা বলে না, আল্লাহ পাক মিথ্যে কথা বলে না, আল্লাহ পাক প্রতারণা করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে দোয়া কেন কবুল হয় না? ইব্রাহিম ইবনে আদহাম বললেন 5 কারণে দোয়া কবুল হয় না। এ মুসলমান যুবক মনে রাখ, কয় কারণ? বোঝে নাই? কয় কারণ? দোয়া কবুল না হওয়ার কারণ কয়টা? এই 5 কারণ আমার মধ্যে থাকলে ছাড়বো। 5টা দোষ আমার মধ্যে থাকলে আজকে ছাড়বো। আর এই 5 দোষে দোষী হব। যদি আমার মধ্যে একটা থাকে একটা ছাড়বো, 2টা থাকলে 2টা ছাড়বো, 5টা থাকলে 5টাই ছেড়ে দেব। এ জায়গা থেকে দোয়া করব, বোমার মতো পৌঁছে যাবে ইসরায়েলের ময়দানে। আমি যে দোয়া করব এই দোয়া ইনশাআল্লাহ আসমান থেকে বোমা আসবে। তাহলে আমাকে 5টা দোষ মুক্ত হইতে হবে। 1 নম্বরে দোষ হলো তো আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। আমরা সবাই আল্লাহকে মানি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি আল্লাহ আছে। জোরে কান আছে? আছে, আল্লাহ আছে, কিন্তু আল্লাহর হক আদায় করি না। চক্ষু বন্ধ করে ভেবে দেখেন, সাহেবুল বাইতে আদরা বিমা ফিয়ে, ঘরবালাই যারে ঘরের মধ্যে কি আছে, আল্লাহর কোন কোন হক আপনি জানেন না, কোনটা আপনি জানেন না। আল্লাহর কি হক আপনি জানেন না। এ জায়গা সাবালেক পুরুষ নারী কেউ কইতে পারবে না যে আল্লাহর এই হক আমি জানি না। অবশ্যই জানেন, পড়িয়ে জানেন না, শুনিয়ে জানেন, আপনি জানেন আল্লাহর কি হক। 1 নম্বরে আল্লাহর হক হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউকে শরীক করবা না, আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। আল্লাহর 2 নম্বর হক আমার নাফরমানি করবি না। এর নাম হলো কুফরি। আমার ইবাদত করবি, আমার নিয়ামত খাবি, আমার ইবাদত করবি, আমার নিয়ামত উপভোগ করে শুকর আদায় করবি, এটা আমার চাহিদা। কিন্তু আমার সেই চাহিদাটা পূরণ করিস না, শিরিক করিস, বাবার কাছে যাস, খাজার কাছে যাস, এর কাছে যাস, ওর কাছে যাস। মুসলমান আশ্চর্য হবেন শুনিয়া, সামনের নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র কইরা আঞ্চলিক বহুত হিন্দু ভাইরা আছে। হিন্দু ভাইদের মন খুশি করে তাদের ভোট নেওয়ার জন্য মুসলমান চেয়ারম্যান প্রার্থী হিন্দুদের মন্দিরে ওই যে চিনি দে বানায় লম্বাটা কি কয়, সিংহে দিয়ে আইসেছে। কি কবেন? কি বিল্লাহ? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? মুসলমান যাইয়া মূর্তির সামনে সেবা দিয়ে আসে মুসলমান। আমি জানি, একেবারে জেনুইন জানি, এটা অন্য কোনো গল্প না, নাম বলবো না। এই ইউটিউবালারা রয়েছে, সেই এলাকার মানুষের কাছে লোকটা লজ্জিত হবে যদি তার সম্মান আমি ঠিক রাখলাম। নাম বললাম না, আমি চিনি।
তুশরিক বিল্লাহ, বাবার কাছে যাইয়া খাজার কাছে যাইয়া মুনাজাত করো, চাইবো কার কাছে? এটাও শিরিক। এই যে এখন মানে কি বলা হয়, ধর্মীয় কায়দায় শিরিক করতেছি। কিছু কিছু আমাদের সাংবাদিকরা আমাদের ভুল হচ্ছে, আর ভয় নাই। এবার জেদ কি জন্য জানো? চীন আর রাশিয়া আমাদের সাথে আছে, এটাও শিরিক। এটাও কি বলতে হবে? কে আমাদের সাথে আছে? কে আছে সাথে? আল্লাহ যদি সাথে থাকে তাহলে চীন রাশিয়াদেরকে আমাদের সৈনিক বানায় দেবে, এইটাই ভাবে কথা বলা যায়। চীন রাশিয়াদেরকে আল্লাহ তাআলা আমাদের সৈনিক বানায় পাঠায় দিয়েছে। চীন রাশিয়া সাথে আছে বিদায় আমরা জিতে যাব, এই কথা বললে শিরিক হয়ে যাবে। আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, শিরিক করিস না আল্লাহর সাথে। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় বড় অপরাধ, বহুত বড় গোনাহ। আমরা এই শিরিক করতে রাজি না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তোমার আল্লাহ কো মানতে হো, লিসকে লেকিন উসকা হক আদা। এ মুসলমান, প্রত্যেকদিন মুনাজাত করি। আর সংবাদের পক্ষে গুলো, যেগুলো পক্ষের সংবাদ কিছু আছে, দুঃখের বিষয় আমাদের প্রাণ প্রিয় বন্ধুবর, আমাদের কলিজার টুকরা চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে আছে। সিজনে সিজনে বাংলাদেশে এসে ইলিশ মাছ নিয়ে যান আমাদের বন্ধু, ভারতের বন্ধুরা। তাদের ভারতের খবরগুলো শুনছেন? সেই ভারতের সাংবাদিকদের খবর পড়ার স্পিরিটই আলাদা। কি সুন্দর বলে, এই যে ইসরায়েলরা মারি দিল, গাজা ধ্বংস হয়ে গেল, এই যে 100 বিল্ডিং আজকে মেরে ফেলাইছে, 500 মানুষ মেরে ফেলাইছে, এই হাসপাতালকে মেরে ধ্বংস করে দিয়েছে। বলার স্পিরিটই আলাদা। মারছে যারা তারা কি তোকে আব্বা, আর মারছে যাদেরকে তারা তোদের কি হয়? এই দুই দলের ভিতরে আসমান জমিনের পার্থক্য। কথা বলেন ঠিক কি ঠিক না? ইহুদিরা জীবনও কোনোদিন হিন্দু ধর্মকে ধর্ম বলে মানে না, নাসারারা কোনোদিন ইহুদিদেরকে মানে না। ধর্ম হিসেবে ফার ডিফারেন্স। এদিকে মুসলমান ভদ্র নম্র, গ্যাঞ্জাম করে না, দেখলে কি সুন্দর মিষ্টি ভাবে কথা বলে। তাদের সাথে পিরিত ভালো লাগে না। ইহুদিরা মারতেছে, সেই কথাটা বড় ফুর্তির সাথে তুমি উড়াচ্ছ। যখন আল্লাহ তাআলা মায়ের শুরু করে দেয়, আল্লাহর মায়ের তো তোমাদের জানা নাই, একটু শুনে নাও। আল্লাহ কয় ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ। আল্লাহ যখন টান শুরু করে, কেউ তার প্রতিশোধ নিতে পারে না। কারণকে তার চারপাশে 4000 সেনাবাহিনী সহ, তার অস্ত্র শস্ত্র সহ, তার দালান কোটা গাড়ি বাড়ি সহ আল্লাহ তাআলা মাটিতে ডাবায় নিয়ে গেছে, একটা বোমা মারা লাগে নাই। কথা কোন ঠিক ঠিক না? ফিরাউনকে তার 12 লক্ষ সৈনিক সহ পানির মধ্যে ডুবাই দিয়েছে। বনি ইসরাইল 6 লক্ষ মুসা আলাইহিস সালাম নিয়ে যেই নীল দরিয়া দিয়ে পারে উপর চলে গেছে, সেই নীল দরিয়ার ভিতরে 12 লক্ষ। আরে ইসরায়েল, তুই তো মাত্র 3.5 লাখ সৈন্য নিয়া গাজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিস, ঢুকতে সাহস পাচ্ছিস না। 3 মুসলমান ওর ভিতরে, 23 লক্ষ মানুষ মোটে থাকে ওই জায়গা। 41 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া। জায়গাটার ভিতরে কোনো ক্ষেত খামার করার কিচ্ছুই নাই, উপরে কোনো ক্যান্টনমেন্ট বানানোর কায়দা নাই, উপরে কিছু নাই। বসত বাড়িতেই এই 23 লক্ষ মানুষের বসত বাড়িতে 41 কিলোমিটার, 300 কয়েক বর্গ মাইল, 300 কয় বর্গ কিলোমিটার জায়গা সম্পূর্ণ মানুষ বসতিতে ভরে গেছে। 23 লক্ষ মানুষের ভিতরে কমপক্ষে অর্ধেক মানুষ থাকে নাবালেগ শিশু। কথা কন না কেন? আর যে অর্ধেক থাকে উপরে, 23 লক্ষ ধরে নিলাম, 10 লাখ শিশু আর 13 লাখ সাবালেগ। এই 13 লাখ সাবালেগের ভিতরে বুড়োই তো থাকে 3-4 লাখ, 3 লাখ। আর যে 5 লাখ থাকে, 5 লাখের ভিতরে 10 লাখ আলো নারী, 5 লাখ আলো নারী। এই 10 লাখের 5 লাখ নারী, আর থাকলো 5 লাখ এগুলো সবল। এই 5 লাখ তো সবাই সৈনিক না, এরা তো সবাই সৈনিক না, এরা তো 90% পাবলিক, মাত্র 10% সৈনিক। এই 10% সৈনিক ওই জায়গা রয়েছে নিরস্ত্র, তাদের বিমান নাই, বোমা নাই, হেলিকপ্টার নাই, তাদের আসমানে উড়ার মতো কোনো যানবাহন নাই। তাদেরকে মারতে জন্য 3.5 লাখ টাকা নিয়ে, 3.5 লাখ সৈন্য দিয়ে গাটায় বসে রয়েছে 14 দিন। ঢোক দি কি পারা পারিস? খালি ঢোক, ওরে একটাকে ওখান থেকে বের হতে যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? বিশ্বাস আছে না নাই? ঢোক পারবি না ইনশাআল্লাহ, ঢোক পারবি না। বদরি সাহায্য তারা পেয়ে গেছে, তাদের পানি বন্ধ করে দিছিস। আল্লাহ তাআলা একটানা কয়েকদিন পর্যন্ত বৃষ্টি দিয়ে গাজার মুসলমানদেরকে পানির জরুরত সব পূরণ করে দিয়েছে। আর এই পানির কারণে কুত্তগুলো ঢুকতে পারতেছে না। তাই পানির মধ্যে আমাকে জাহাজে নিভিয়ে যাবে না, ওর আগুন নিভিয়ে যাবে না, ওনাকে যানবাহনের আগুন নিবেদন ঢুকতে পারতেছে না। খালি ঢোক, নিচে দিন দুরির গাড়ার মতো ঢুকবি, এক পাশে বাইরে পথ খুঁজে পাবি না ইনশাআল্লাহ। কথা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় নসিব করে বলেন আমিন। তো
তবে আমরা কোরআন পড়ি, কোরআনের পর আমল করি না। কোরআনে কি বলেছে? এক সাইডে 30 পারা কোরআন শরীফ আমার পড়া লাগবে। আল্লাহ বলেন আমাকে মানিস কিন্তু আমার হক আদায় করিস না। মুসলমানের সন্তান হয়ে 1 নম্বরে নামাজ পড়িস না। মৌলানা নাসিরের ওয়াজ শুনতে ভালো লাগে তাই শুনতে চলে আসছো। আরো হুজুরকে ওয়াজের ভিতরে রং তান তাল তামাশা গান গজল আছে, শুনতে ভালো লাগে শোনো, কিন্তু নামাজ পড়ো না 1 নম্বরে আল্লাহর হক। তুই মুনাজাত করলি, তোর মুনাজাত শুনবো না। আমার যখন মারার দরকার মাইরি টাইরি, তারপরে আমি যা করার দরকার তাই করবো, তোর মুনাজাত শোনা হবে না। তুই আমারে মানিস কিন্তু আমার হক আদায় করিস না। 2 নম্বরে কোরআন পড়তে হলে কি উস पर আমল नहीं করতে হু। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। কোরআনে কি বলছে এটা কয়জনে মানি? কোরআনে বলছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পড়েন, পড়তে পারেন, আমার সাথে পড়তে পারেন? পড়েন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আগে একটু পড়ে আনার না পড়েন, শেষ আয়াতটা আমার সাথে পড়েন, লাকুম দীনুকুম। আমি বললাম, আপনার তো একটু পড়লেন না। আমি পড়ছি লাকুম দিন, উনি খালি করলা ওয়ালিয়া দিন। সব চুপ করেন। লাকুম দীনুকুম ওই যে আবার কয় আদ্য একে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ভাগ করার মতো নাকি? বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। এই জিকির ভাগ করা করি নাই পুরোটা। লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কি বলছেন আপনি জানেন? এ ইহুদি, তোর ধর্ম আছে তা নিয়ে তুই থাক। এ নাসারা, তোর ধর্ম আছে তা নিয়ে তুই থাক। ওই হিন্দুরা, তোমাদের ধর্ম আছে তোমরা তা নিয়ে থাকো। ওয়ালিয়া দিন, আমারও দিন আছে না নাই? আমার ধর্ম আছে না নাই? ধর্ম কাড্ডা সঠিক? একটু কন্যা কাড্ডা ভয় লাগতেছে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র ইসলাম, আর কোন ধর্ম আর কোন ধর্ম। তাহলে আপনারটাই ইসলাম। আল ইসলামু হক্কুন, বলেন আল ইসলামু হক্কুন। অজুর সময় বলেন না আল ইসলামু হক্কুন আল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন, বলেন আল ইসলামু আল কুফরু জুলমা। ইসলাম হক, বাকি সব বাতিল। ইসলাম আলো, বাকি সব অন্ধকার। বাকি সব অন্ধকার। অন্ধকারের ভিতরে অন্যায় করে, আলোতে মানুষ অন্যায় করে না। যত প্রকার অন্যায় উরা করে, যত প্রকার অন্যায় উরা করে, মুসলমান কোন অন্যায় করে? মুসলমানদের অভিধানে অন্যায় শব্দই নাই। যত সভ্যতা, যত ভদ্রতা, যত ন্যায় নীতি, এটাই মুসলমানদের অভিধানে লেখা। আর যত অন্যায় দেখেন, এদিকে যখন রাশিয়া যখন ইউক্রেনে মারছে, তখন আমেরিকায় লেখায় এটা মানবতা বিরোধী আচরণ হচ্ছে, রাশিয়াটা অন্যায় করছে, এটা ঠিক করে নাই। আর দীর্ঘ 75 বছর পর্যন্ত এই ইসরায়েলিরা চতুর্পাশের মুসলমানদেরকে জুলুম করতেছে। এই জুলুম ঠেকানোর জন্য মুসলমানরা একটু সামনে ঢাল নিয়ে আগালি, এর নাম কয় যে মুসলমানরা সন্ত্রাসী করতেছে। ওদের জুলুমটা স্বাভাবিকভাবে করতে সুযোগ দিচ্ছে না, এই জন্য মুসলমানদের সমালোচনা। এদিক তাকান, চোর বাড়ি ঢুকছে, ডাকাত বাড়ি ঢুকছে, এখন গাড়িস্থ কি বসে থাকবে নাকি? সে সাধ্য অনুযায়ী প্রতিহত করবে না? এখন গাড়িস্থে চিল্লে পাল্লা করে, জোর শোরগোল করে, লাঠি নিয়ে ধাই আসতেছে বিদায়। গাড়িস্থের চোর ডাকাতরা পিঠ মুড়াই দিয়ে, বাইন দিয়ে, ঘরের মধ্যে আটকাই দিয়ে, রুমি তালা দিয়ে কয় ওরা আমাকে ডিস্টার্ব করে, ওরা আমাদের ক্ষতি করে, এই জন্য ওদেরকে বাঁধিয়ে দিলাম। ওরা দুষ্কৃতিকারী, ওরা অন্যায়কারী, ওরা আমাদের ডিস্টার্ব করে, এই বলে গাড়িস্তের বাইন্দে তুই তালা দিতেছে। সারা দুনিয়ার মুসলমান অমুসলমানদের দুনিয়া নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এ জগতের মালিক কে? এ জগতের মালিক আল্লাহ। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা। চীন ও আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের। সারে দুনিয়া হামারা, সারা দুনিয়া আমাদের। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা। মুসলিম হে হাম ওতন হে, সারা জাহাঁ হামারা। আমরা মুসলমান, সারা দুনিয়া আমাদের। এখন আমরা বলে ওদের ডিস্টার্ব করি, এই জন্য আমাদেরকে মারিয়ে মারিয়ে আমাদের নাম দেয় সন্ত্রাস। আর সেই সুবাদে আমাদের বাংলাদেশি মুসলমান দাতালের দল, এরাও কয় এই মুসলমানরা জঙ্গি, মুসলমানরা জঙ্গি। আমরা মারামারি করি কি জন্য? কাফেরদের মোকাবেলা রদ করার জন্য, তাদের অন্যায় দমন করার জন্য, তাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা লড়াই করি। কথা বলেন ঠিক না? আমাদের নামে কয় জঙ্গি। এবার ফিলিস্তিনের সাথে লাগছে আমেরিকার ইসরায়েলিরা। এবার আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা ওনাকে ইমানে আমলে সর্বদিক দিয়ে কামিয়াব করে। জোরে বলেন না আমিন। একটু কন না আমিন। উনি ফিলিস্তিনের পক্ষ নেছে। কার পক্ষ? কার পক্ষ? ফিলিস্তিনের পক্ষ যদি নেত্রী নিয়ে থাকে, দলের সব আমলিগালার আছে না নেই? না, আমলিগালার যদি ওনার সাথে একমত না হয়, তাহলে তার নমিনেশন বাতিল। খবর আছে কিন্তু, আমার বাড়ি কিন্তু গোপালগঞ্জ, আমি যে কই দুয়ানি।
প্রধানমন্ত্রীর সাথে একমত না হলে কিন্তু নৌকো পাবা না। তাহলে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষ নেছে, বোঝেন কথা? প্রধানমন্ত্রী কার পক্ষ নেছে? ফিলিস্তিনের পক্ষ নেছে, ঠিক কি ঠিক না? ফিলিস্তিনের পক্ষ যদি প্রধানমন্ত্রী নেয় তাহলে নেতারা সবাই নেছে। এবার ফিলিস্তিনের পক্ষে যারা কাজ করতেছে তাদেরকে আমেরিকা আর ইসরায়েল আলার জঙ্গি। কি উপাধি দেয়? কথা কয় না, কি উপাধি দেয়? তাহলে ফিলিস্তিন কি বলা হয়? ইসরায়েল আর আমেরিকার মোকাবেলায় যারাই আসছে তারাই যদি জঙ্গি হয়, তাহলে এবার আমাদের আমলিগালারাও জঙ্গি হয়ে গেছে, প্রধানমন্ত্রীও জঙ্গি হয়ে গেছে। কতক্ষণ? অতএব এই মুহূর্তে আর আমাদের টেনশন নাই, আমরা নেত্রীকে সাথে করে নিয়ে জিহাদে নামতে চাই। উনি আমাদের নেতৃত্ব দেবে, আমাদের মুসলমানদের নেতৃত্ব উনি দেবে, আমাদের বাংলাদেশের নেতৃত্ব উনি দেবে। আমরা দোস্ত যতক্ষণ পর্যন্ত উপযুক্ত ভাবে না নামতে পারবো ততক্ষণ পর্যন্ত সাহায্যের আশা করা যায় না। কোরআন পড়তে হো মুসলমান, কোরআন পর আমল নেই করতে হো। আজকে আমরা বলে দিছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম। যুবকরা মুসলমান নামার দিক টাকা। আমি ঘুরতে ঘুরতে আছি সারা বাংলাদেশ, চট্টগ্রাম দেখে আসছি গত 2 দিন ধরিয়া, 20-21 2 দিন চট্টগ্রাম, কালকে আইছি বাংলাদেশে। হয়তো ঢাকা, এই তো বাংলাদেশ, এই পাশে হলো বাংলাদেশ, ওপার চট্টগ্রাম। এই চট্টগ্রাম দেখে আসছি প্রত্যেকটা পূজায় অর্ধেকের বেশি মুসলমান উপস্থিত। তারা আমল করে, তুমি পড়ে দিছো কোরআন তাই তারা মানে। আল্লাহ যারা কোরআন মানবে তাকে পক্ষে আমি আছি। যা, ওরা কোরআন মানে তাই ওকে পক্ষে আছি। ওরা কোরআন কিরম মানে? তাকে কোরআনে কয়ে দিয়েছে তোমাদের ধর্ম তোমরা নিয়ে চলো, তাই তারা চলে। আমাদের কিছু তারা নেয় না, আমাকে টুপিও তারা পরে না, আমাকে মতো দাড়িও তারা রাখে না, আমাদের মতো নামাজও তারা পড়ে না, আমাদের মতো মসজিদেও যায় না, আমাদের মতো গরুর গোশতও তারা খায় না। তাদের কয়ে দিছি কোরআন পড়িয়ে তাই তারা চলতি তালে আছে। আমাকে একটা নামও তারা ভাড়া করে না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না। আর মুসলমানের বাচ্চা হইয়া ছেলের নাম রাজীব রাখে, প্রিন্স রাখে, কলিন্স রাখে, ইংরেজিতে ইংরেজদের নাম রাখে, আর খুব ক্রেডিট ঝাড়ে। মুসলমানের সন্তান হইয়া ইংরেজদের মতো পোশাক পরে, ইংরেজদের প্যান্ট। আরে আল্লাহ নবী কোনোদিন প্যান্ট পরে নাই, আবু বকর কোনোদিন জিন্সের প্যান্ট পরে নাই, সাহাবায়ে কিরাম টাইট প্যান্ট পরে নাই, এই রকম নায়ক মার্কা গেঞ্জি পরে নাই, ওই রকম পিছে মেসি মার্কা দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে মেসির সুন্নত, বগলও যাটুক দাড়িও সেটুক, মেসি সুন্নত। মেসি মধ্যপ্রাচ্যে কাতারের থেকে বিশ্বকাপ নিয়ে গেল, তোমরা হা করে খালি দেখছো। মেসির দল নেছে, তোর বাড়িতে কাপ নিয়ে গেল, তুই আবার কার পক্ষে? তার পক্ষে যাস কি রে? লজ্জা করে না? বমি আসে না? বাংলাদেশে এত কিছু করো, লক্ষ লক্ষ টাকা তোদের পিছনে সরকার খরচ করে, তোদের ক্রীড়ার পিছনে। তারপর তোকে সব ক্রিয়ে সব জড়িয়ে গেছে, যাইতে পারিস না। মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রিতে কাপ নিয়ে যায়, আর সে মেসির পক্ষে 300 গজ লম্বা পতাকা বানাইয়া, বাপের জমি বেছে পতাকা বানাইয়া লাফাতি তালের আছে। তোর এটা এনেছে মেসি যে আসে ভাত পাচ্ছিস না, আমার বাড়ি যে খাই যা। ও একটা চকলেট কি চাইছি তোর অর্ধেক দেশে, যেটুক খা। চকলেট কা স্যাপ টুকু তোর মুখ বুড়ি মারছে, তার দল করিস কেন করিস তার দল? সেই মেসির গোষ্ঠী এখন ইসরায়েলের পক্ষে, সেই মেসির গোষ্ঠী এখন ইসরায়েলের পক্ষে। পুরো পশ্চিমারা এক হইয়া মুসলমান মারে, আর তুমি এই জায়গা বসে এখনো তার দল করো। কোরআন পড়ো, কোরআনের পর আমল করো না, এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। আসো আমল করো, 1 নম্বরে সুন্নতের পাবন্দি করো। নবী পাক কোরআনে বলছে মা তাকুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী তোমাদেরকে যা বলে তাই মানো, যেটা করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। যদি মুসলমান হন, ভিতরে যদি নবীর দরদ থাকে, আল্লাহর মহব্বত থাকে, তাহলে এখন থেকে ইংরেজদের সবকিছু পরিহার করব, সবকিছু পরিহার করব। তারা আমাদের পানি বন্ধ করে দিয়েছে। আরে পানি বন্ধ করে দিয়েছে, পানির মালিক কি তুই? জানোয়ার কোথাকার? পানির মালিক কে? আল্লাহ পানির মালিক। ভূমধ্য সাগর দিয়ে আসিস, ওই সাগর কি তোর বাপের? ওই সাগরের মধ্যে জাহাজ নিয়ে মুসলমান মারতি, আল্লাহ তাআলা সাগরের মধ্যে তোর ডুবই ছাড়িয়ে দেবে। কতক্ষণ পারে কি পারে না? আমরা সেই অপেক্ষায় আছি। তবে আল্লাহ তাআলা আমাদের রক্ত চাইতেছে, আমাদের চোখের পানি আর রক্ত চাইতেছে। পরিমাণ মতো না ঝরানোর আগ পর্যন্ত আসবে না। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি কারীব। আসেন আল্লাহর কোরআন মানি। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, নামাজের প্রতিজ্ঞা করেন তো, পাক্কা প্রতিজ্ঞা করেন নামাজের পাক্কা প্রতিজ্ঞা করেন। নামাজ পড়বই, বলেন পড়বই, 5 ওয়াক্ত পড়বই। বাজারের থেকে যদি বিস্কুট আনতো, বিস্কুটের গায়ে যদি ইংরেজি অক্ষর লেখা থাকতো, উনি ছুরি দিয়ে কুড়াই ইংরেজি অক্ষর কটা বুঝিয়ে ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খেত। যে ইংরেজ কুত্তকে ভাষা আমার পেটে জাতি দেবো না, ইংরেজি অক্ষরই আমার পেটে ঢুকতে দেবো না। তারা এই এশিয়া মহাদেশকে 200 বছর শাসন করে কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকা
এক বছরে 1580 কোটি ভরি স্বর্ণ, 1500 কোটি আরো 80 কোটি স্বর্ণ এক বছরে এই ভারতের থেকে নিয়ে গেছে ইংরেজরা। মূল সম্পদ সব বের করে নিয়ে গেছে। আমি বিশাল জানি ইনশাআল্লাহ ইংরেজদের একটু তল উপর খুলে দিতে পারে। আমি এত পড়াশোনা করছি ওই ব্রিটিশ শাসন সম্পর্কে। ও দোস্ত, তাদের নাম শুনলে সহ্য হয় না, তাদের পোশাক কোনো মুসলমানের গায়ে দেখলে আমার ভালো লাগে না, তাদের প্যান্ট পরা দেখলে আমার ভালো লাগে না, তাদের গেঞ্জি দেখলে আমার ভালো লাগে না। আর আমার যদি ভালো না লাগে আমার নবীরও ভালো লাগে না, আমার নবীর যদি ভালো না লাগে আমার আল্লাহও ভালো লাগে না। কতক্ষণ ঠিক না? মুসলমান নিজে পরেন প্যান্ট, ছেলে মেয়েকে পরান প্যান্ট, মেয়েকে স্কিন টাইট পাজামা পরাইয়া একেবারে রান বাইরানো কাতলা বাইরানো প্যান্ট পরা শিখেছে তাগড়া তাগড়া ছেলেদেরকে। সেই জায়গায় আপনি টাকা দেন আর মুনাজাত করেন, আল্লাহ আবাবিল পাঠায় দাও। আল্লাহটা দিচ্ছি আবাবিল পাঠায়, তুই রেডি হ, তোর মাথায় হেলমেট পরা নাই মরলি, আবাবিলের গাই তো খাইস নি, এত তাড়াতাড়ি আবাবিল চাইস? মর, তোরা আগে মর। মুসলমান 5 নম্বর 2 নম্বর 5 কারণে দোয়া কবুল হয় না। আল্লাহকে মানো, আল্লাহর হক আদায় করো না, কুরআন পড়ো, কুরআনের পর আমল করো না, কুরআন পড়ো, কুরআনের পর আমল করো না। तुम उम्मत नबवी के दावा करते हो लेकिन सुन्नत नबवी की पैरवी नहीं करते हो। নবীর উম্মত বলে দাবি করো, সুন্নত নাই তোমার কোনো জায়গা, সুন্নত নাই তোমার কোনো জায়গা, না নামাজ है না রোজা না যাকাত না হজ। তো फिर खुशी किस बात, क्या कोई जेड है ना जज? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, পর্দা নাই, হালাল হারাম বাসা খোটা করা নাই, কোনো কিচ্ছুর খবর নাই। আবার তুমি মুনাজাত করো মাতা নাসরুল্লাহ, আল্লাহকে মর, তারপরে আসবে সাহায্য। কখন সাহায্য আসবে? তোরে মাই দিয়ে সাফ করি তারপরে পাঠাবো সাহায্য। যে সময় আমার কাবাঘর পাহারা দেওয়ার জন্য মুসলমান থাকবে না, ওই সময় আমি ফেরেশতা দিয়ে পাহারা দেবো। এখন তোরা বসে থাকিস কেন? যার যার কায়দায় বসে রয়েছে হাতিয়ার জমা করে, হাতিয়ার নিজেরা মিলতে পারতেছে না। মিলিস পরে মিলিস, আগে বাঁচা, আগে জান বাঁচা। দেখ তারা ডাক দেওয়ার সাথে সাথে সব চলে আসছে, মায়ের শুরু করে দিয়েছে। আর মুসলমান খালি ভয় দিচ্ছে, দেখাই ঝাড়ি দেবানি, করবানি তাকরবানি, চিনিস আমাদেরকে, আমরা কি করতে পারি, লাগলি সেই সময় দেহায় ছাড়ি দেবানি। এই দেহাতি সব শেষ। সহ্য করতে বড় কষ্ট হয়। উম্মতে রাসূল, আমার যুবকরা একটু প্রতিজ্ঞা কর দি, 5টা যুবক প্রতিজ্ঞা করো, সুন্নতের পাবন্দি করবই, সুন্নত ছাড়বো না ইনশাআল্লাহ। যারা ছাড়ো তারা হাত উঁচু করো, যাদের মধ্যে আছে তারা তো আছেই, রেডি হও ইনশাআল্লাহ। আলা ইন্না নাসরুল্লাহি করিম। 4 নম্বর কারণ হলো तुम शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। শয়তান রে গালাগালি করো কিন্তু নিজের আউলাখের সব জায়গায় শয়তানিতে ভরা। আবার বেকায়দায় পড়লে শয়তান রে গালাগালি করো, তার মানে দোষ আমি করি না, এ কাম করাইছে শয়তান। শয়তান কয় যে क्या हंसी आते हैं मुझे हजरत इंसान पर, ফেলে বদ খুদ করে লানত করে শয়তান पर। মানব জাতির উপরে আমার বড় আশ্চর্য লাগে, হাসি লাগে। আকাম নিজেরা করিয়ে দোষ দেয় আমারে। এই তুই জিনা করলি কেন? ওই শয়তানে করাইছে। শয়তানকে আমারে পাইছিস ওই জায়গা, দেখছিস আমারে। এই তুই চুরি করলি কেন? শয়তানে করাইছে। শয়তান কায়ে আমি কে সিংকুইছে দিছিনি, তুই তো নিজে কেটি কুটি ঢুকলি। এই মদ খালি কেন? শয়তানে খাইছে। শয়তান কামারে দেখছিস কোন জায়গা, তুই তো নিজে দিয়ে বাকি নিয়ে আসলি। এই আকাম আমি করছি, সব আকাম নিজে করে দোষ দাও আমারে। যে লোকটা শয়তানের উপরে দোষ চাপাই দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে করে না, ওই লোকটা নিজেকে দোষী মনে করে না। আর যে নিজেকে দোষী মনে না করে সে গুনাহ থেকে তওবা করতে পারে না। গুনাহকে আগে গুনাহ জানেন, গুনাহকে গুনাহ বোঝেন, গুনাহকে গুনাহ বলে স্বীকার করেন, তাহলে আপনি তওবা করতে পারবেন। কথা বলেন। 4 নম্বর 5 নম্বর হলো तुम दूसरे के आइब ढूंढते हो, अपने आइब की तरफ नजर नहीं करते हो। দোয়া কবুল না হওয়ার জন্য 5 নম্বর সমস্যা হলো নিজের দোষ কেউ দেখে না। আমার দোষ আছে এটা আমি দেখি না, আরেকজনের দোষ তালাশ করে বেড়াই, খালি অমুকের দোষ অমুকের দোষ। আমি নিজেই দোষী। যে দোষগুলোর কথা বলছি এই দোষগুলো সব আমার আছে, এই দোষগুলো সব আমার আছে, যার কারণে আমার দোয়া কবুল হচ্ছে না। আমি নিজে আগে তওবা করে নিলাম, আমি নাসির আগে তওবা করে নিলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি এই 5 দোষের থেকে আজকে থেকে তওবা করলাম, আমি আর এই 5 দোষ কোনোদিন করব না। পারা যাবে ইনশাআল্লাহ? তো কথা বলেন, পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। ওদের বড় নজর কি জানেন? ওদের মূল নজর হলো ধর্মকে শেষ করা, কোরআনকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দেওয়া, ইসলাম নামটা দুনিয়ায় রাখবে না। এই হলো কাফেরদের পাক্কা প্রতিজ্ঞা। এই সব সারা দুনিয়ার কাফের মিলে ঐক্য হয়েছে এই জন্য। আর ইসলাম দুনিয়ায় থাকবে না, তার ইসলামকে দুনিয়াতে শেষ করার পদ্ধতি কি জানেন? উলামায়ে কিরামরে শেষ করে দেওয়া। আলেম না থাকলে আর ধর্ম প্রচারে কেউ থাকবে না। কথা বলেন না কেন? আলেমদেরকে শেষ করতে বলে, ধর্ম থাকবে না। এই জন্য পাবলিক মারে কোন? আলেম মারে বেশি।
পাবলিক মারে কম, আলেম মারে বেশি। ওরা যখনই লেগে যায় আলেম ওলামাদেরকে মারা শুরু করে আগে, কারণ মৌলবীরা তো উস্কায়, মৌলবীরা উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, এই জন্য আলেম ওলামাকে মারে। আর আলেমকে মারার জন্য এখন আর ডাইরেক্ট ওভাবে পারে না, এখন সুকৌশলে কথা চালাচ্ছে, কয় যে মাদ্রাসায় পড়লে জঙ্গি হয়। এই জঙ্গি শব্দটা পাবলিকই বোঝে না, শেষে নিজের ছেলে পেলেকে নিয়ে কয় আমার ছেলে তো আলেম বানাবো, আমি তো জঙ্গি বানাবো না, যাতে জঙ্গি হয় যাতে মাদ্রাসায় দেবো না, বস হয়ে গেল এক কাজ। 2 নম্বর হলো মাদ্রাসায় বললে বেকার হয়, অকরিয়ে খাবা কি এরিয়ে খাবা, কওমি মাদ্রাসায় কোনো সার্টিফিকেট নাই, সরকারি চাকরি দেবে না, তো করিয়ে খাবা কি? আচ্ছা ঠিক আছে আমরা কিছু করিয়ে খাবো না, আমাকে সার্টিফিকেট নাই। তুমি যে মোটা মোটা সার্টিফিকেট বস্তা ভরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছ, 20-20 বছর পর্যন্ত ভরিয়ে সার্টিফিকেট কামাই রে, সার্টিফিকেটের বস্তা ফিটিয়ে তুমি রিক্সা চালাও, তোমার সরকার চাকরি দিল না কেন? এ আছে না নাই? বেকার শিক্ষিত আছে না নাই? লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, পড়লি যদি চাকরি হতো, তুই তো ভরছিস কত, তোরে দেয় না কেন? আর আমরা তো বেকার বিদ্যা ভরছি, চাকরির লোভে পড়ি নাই, আল্লাহর রহমতে খাইয়ে ভাল্লা, কিরা বেশি খায় আইছে, একটু মাইফিয়ে দেখ। চট্টগ্রামের তো রওনা দিছি, বিমানের মধ্যেও, বিমানের এয়ারপোর্টে কিনে খাওয়া লাগে নাই, বিমানের মধ্যেই তো বিমানের নাস্তা দিচ্ছে, নামার সাথে সাথে চতুর্দিক দিয়ে ভক্তরা চলে এসে হুজুর খান। বলবেন যে আপনার মতো হুজুর কয়জন? তাহলে বলবো যে আপনার মতো ডিসিও কয়জন? মোটে 64 জন। আপনার মতো এসপি কয়জন? মাত্র 64 জন। আপনার মতো ডিআইজি কয়জন? মাত্র 7 বিভাগে 7 জন। তাহলে আমার চাইতে বহুত বড় বড় আলেম আপনাকে চাইতে সংখ্যায় অনেক বেশি আছে, যাদের কিনে খাওয়া লাগে না, যাদের সম্মানের অভাব নাই। কথা কোন ঠিক না? ইজ্জতের অভাব নাই, সম্মানের অভাব নাই। কাজে আমরা এখনো পজিটিভে আছি, এখনো আমরা জিতার উপরে আছি। আসেন, কোরআন পড়েন, শেখেন। আর এই ধর্মীয় প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন উলামায়ে কেরাম থাকবে। এই জন্য ওদের নজর পড়ছে মাদ্রাসার দিকে, মাদ্রাসা বন্ধ করো, বিভিন্ন প্রকার জবানি কুটকুট আজে বাজে বক্তব্য কইয়া এবং সরাসরি ক্ষত বিক্ষত কইরা মাদ্রাসাগুলোকে শেষ করার চেষ্টা করতেছে। এই মুহূর্তে আমাদের ইমানি জিহাদ নড়াচড়া করবে, যেই হাঁটা দেবে বুঝবো যে ওটা ইসরায়েলি দলের লোক। আমি ডাইকে দেবো যে ওই যে ইসরায়েল একজন যায়, ওই লোক তো ওই যে ছোট ছোট 2-3 জন নিয়ে আইসে বলে চলে যাচ্ছে, পেশাব করে দিয়েছে নি, তারও ঠিক নাই। ছোটরা করতেই পারে। আমি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছি, এই বিটিরা ফুলাপান নিয়ে গেছে, এক সাইডে যেন মহিলারা বেশি বসে, পাই দিয়ে বেশ ছিড়ই বেড়ে নিয়েছে, মসজিদ নষ্ট হয়ে গেছে। মা নামাজ পড়তেছে, মার নামাজের মধ্যে দুধ খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চাদের। পুলাপান তো পুলাপান, এই জন্য একেবারে এদা গেদাতা মসজিদে নেবেন না। এক ইমাম সাহেব একটু একটা মসজিদ মানে সাড়েই নিয়ে গেছে, দাঁড়ানোর সময় কাতারে দাঁড়াই দিছে। ও কি আর কাতার বোঝে নাকি? 1-2 রিকাত হলি ও সামনে যায়, ওর বাপের সামনের পার যায়, সেন্টে নিতে দাঁড়ায়, বিশ্বাস যায় নামাজ ধরে মুতি দিছে। এবার নামাজ পড়া অত আল্লাহ ভালো না। ছেলে মেয়েরে বেশি নেড়ু বানাবেন না, পিছে পিছে গুরুনুর অত অভ্যাস বানাবেন না। আল্লাহ যেখানে রাখা দরকার সেটা সেটা, যেগুলো বড় হয়েছে সেগুলো মাহফিলে আনা যায় না, যেগুলো এদা গেদা বোঝে না সেইগুলো বেশ নিয়মিত আসে। বড় হলি আর মসজিদে আসে না, গেদা থাকতে খুব আসে। বাহরহাল আসুক, অভ্যাস করুক। তো মাদ্রাসার পক্ষে যারা, মাদ্রাসার পক্ষে তো সবাই আলহামদুলিল্লাহ। আমার ছেলেরাও কিন্তু পড়ে গেছে 2 জন রমজান মাসে এই মাদ্রাসায়, 2-3 বছর আগে, করোনার বছর পড়ে গেছে। আমার ছেলেরাও পড়ছে। আদব বিভাগে অত্যন্ত সুন্দর আরবি সাহিত্যের পড়াশোনা করায় আব্দুল সালাম সাহেব সহ অন্যান্য শিক্ষকরা। আপনাদের ছেলেপেলেদেরকে পড়াইবেন, যত মাদ্রাসা বাড়বে তত আল্লাহর রহমতে আদর্শ মানুষ বাড়বে। ওলামায়ে কেরাম চুরি করে না, ডাকাতি করে না, লুচ্চমি করে না, অ্যাসিড মারে না, অপহরণ করে না, দর্শন করে না, টোন মারে না, মন মারে না, রাস্তাঘাট মারিয়ে খায় না, ব্রিজের রড মারিয়ে ওর মধ্যে কুঞ্চি ডুয়ে দেয় না। এই কাম আল্লাহর রহমতে হুজুররা করে না কমপক্ষে। যে কয়জন চেয়ারম্যান মৌলবী হয়েছে তাদের অবস্থা খুঁজে দেখেন। এই যে আপনাদের মাগুরাতে ওসমান গনি মুসাফুরি, তার ইউনিয়নে তার প্রশংসা আছে। ওই হিদায়তুল্লাহ আজাদি, তার এলাকায় তার প্রশংসা আছে। 12 জন চেয়ারম্যান হয়েছে হুজুরকে পক্ষ থেকে। এবার 12 জনের জায়গায় আল্লাহর রহমতে আমি ঘুরিয়েছি, সব জায়গা প্রশংসিত। একজন চেয়ারম্যানের নামও বদনাম ওঠে নাই যে উনি মারিয়ে খায়। আল্লাহর রহমতে সবগুলো ইউনিয়ন সুন্দর চলতেছে। কাজেই মাদ্রাসা থাকলে আলেম উলামা থাকবে, আলেম উলামা থাকলে দুনিয়াটা শান্তিতে থাকবে, শান্ত থাকবে। আর এই দুনিয়ারে অশান্ত করার জন্য ওই পশ্চিমা শয়তানরা লাগছে। আমরা মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো কারা কারা? নারে তাকবীর! আল কোরআনের আলো।